বন্ধুরা, ইউটিউবে যে চ্যানেলটি দেখালাম সেটির নাম হলো সফট টুন গল্পগুচ্ছ। এটিতে আপনারা দেখতে পাচ্ছেন 454টি ভিডিও আপলোড হয়েছে এবং 46.2 লাখ সাবস্ক্রাইবার। এই ধরনের চ্যানেল কিন্তু সম্পূর্ণ ফেসলেস চ্যানেল, আর এখানে শুধুমাত্র ভয়েস ওভার করা হয়। আর এই চ্যানেলটি আমি দেখাচ্ছি কেন, কারণ এই ধরনের চ্যানেল আপনারাও ক্রিয়েট করে কিন্তু লাখপতি হতে পারেন। এখানে না আপনাদের ফেস দেখাতে হবে, শুধুমাত্র কিছু ঘন্টা কাজ করে আপনারা মোবাইল দিয়ে এরকম ধরনের ভিডিও বানাতে পারবেন। বন্ধুরা, এই সমস্ত ভিডিও আপনি আপলোড দিয়ে লাখপতি নয়, আপনি কোটিপতি হতে পারেন। আর এমন কিছু কঠিন ব্যাপার নয়। আর এই সমস্ত ভিডিও বানাতে একটুখানি পরিশ্রম আর আপনার ভিডিও রেডি। আর বন্ধুরা, পরিশ্রম তো লাগবেই। যে কোনো চ্যানেল বানাবেন আপনি, সেখানে কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে। আপনি একটি ব্লগ ভিডিও বানাবেন, সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে। একটি কুকিং চ্যানেল বানাবেন, সেখানে পরিশ্রম করতে হবে। একটি টেক চ্যানেল বানাবেন, সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে। প্রত্যেকটি ক্যাটাগরিতে আপনাকে পরিশ্রম করতে হবে, তাও আপনি নিশ্চিত নন আপনার চ্যানেলটি গ্রো করবে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের 100% গ্যারেন্টি দিলাম, আপনারা কিন্তু এই ধরনের চ্যানেল বানিয়ে 1 মাসের ভিতরেই কিন্তু গ্রো হবেন। আর বন্ধুরা, জাস্ট আপনাদের কিন্তু এই ধরনের ভিডিও কপি পেস্ট করতে হবে। আর কপি পেস্ট ওয়ার্কের থেকে সহজ চ্যানেল আর কিছু নেই এই মুহূর্তে। আপনাকে কোনো ভিডিও তৈরি করতে হবে না, আপনাকে কিন্তু জাস্ট ভয়েস ওভার করতে হবে। বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলবো, ধ্যান দিয়ে শুনবেন। যে কোনো কপি পেস্ট চ্যানেলে কখনোই আপনারা কিন্তু এআই ভয়েস দেবেন না, কারণ যখন মনিটাইজেশনের সময় হবে, হয়তো হতে পারে আপনার চ্যানেলটা রিউজড কন্টেন্ট ধরে আপনার চ্যানেলটি মনিটাইজেশন বাতিল করে দিল। কপি পেস্ট চ্যানেলে সব থেকে বড় সমস্যা হলো এটাকে রিউজড কন্টেন্ট ধরে সেই ধরনের চ্যানেলকে মনিটাইজেশন রিজেকশন করে দেওয়া। কিন্তু আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা ওয়ার্ক করেন, আপনাদের কিন্তু চ্যানেল 100% মনিটাইজ হবে। নিজের কিছু ভয়েস এই ধরনের ভিডিওতে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাড করতে হবে। আবার আপনাদেরকে বললাম বন্ধুরা, আপনাদের কিন্তু এই ধরনের কপি পেস্ট চ্যানেলে কিন্তু 100% নিজেদের ভয়েস দিতে হবে। আর কথা হচ্ছে, কোথা থেকে আপনারা ভিডিও নেবেন, কিভাবে নেবেন, ভয়েস ওভার কিভাবে করবেন, সব আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখুন, ভিডিওটা ছেড়ে যাবেন না, স্কিপ করবেন না। যে কোনো জিনিস শিখবেন পুরো টাইম দিয়ে শিখুন, সেটা কাজের হবে। আমি যে টাইপের ভিডিও বানাই সেখানে প্রচুর রিসার্চ করে তবেই আমি ভিডিও বানাই। আপনারা যদি আমার ভিডিও দেখে যদি শেখেন, আপনার লাইফে কোনোদিন আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে না। দ্বিতীয়ত, আপনার চ্যানেলে আমার থেকেও দ্রুত গো করবে, এটা আমি গ্যারেন্টি দিলাম, কারণ আমি বেকার ভিডিও বানাই না। বন্ধুরা, আপনার আমার চ্যানেলে যে কোনো ভিডিও তুলে দেখ, তো কিছু কিছু ভিডিওতে ভয়েস ওভার প্রবলেম আছে মানছি, সেটাও কিন্তু কাজের ভিডিও। বেসিক গল্পটা হচ্ছে 4 বছর ধরে আমি কিন্তু ইউটিউবে ঘষেছি, রগড়েছি, তবেই আপনাদেরকে বলছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এবার দেখাই কোথা থেকে ভিডিও নেবেন, কিভাবে ভয়েস ওভার করবেন, কিভাবে এডিট করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে পুরোপুরি দেখাবো। বন্ধুরা, আপনাদেরকে যে চ্যানেলটি দেখাবো সেটা হলো রপিক ফ্যাক্ট। তো আপনারা তার লেটেস্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন, 15K, 2.6 লাখ, 81K, এই ধরনের ভিউজ। ওনার পপুলার ভিডিও যখন সার্চ করবেন, 5.2 করোড়, 4.4 করোড়, 4.2 করোড়, এই ধরনের ভিউজ। আর এই ধরনের ভিডিও কিন্তু উনি নিজে তৈরি করেন না, এই ধরনের ভিডিও কিন্তু উনি জাস্ট কপি পেস্ট করেন। ওনার চ্যানেলটা আপনারা সার্চ করলে দেখতে পাবেন। আর বন্ধুরা, ওনার চ্যানেলে কিন্তু 286টা উনি ভিডিও আপলোড করেছেন, 63.6 লাখ ওনার সাবস্ক্রাইবার। আর বন্ধুরা, এবার যে চ্যানেলটি দেখাবো সেটি হলো দুসরা SRL। ইনি কিন্তু এআই ভয়েস দিয়ে ভিডিও বানান, ইনি কিন্তু নিজের ভয়েস কিন্তু দেননি। আপনারা চেক করে নিতে পারেন। ওনার শর্টস ক্যাটাগরিতে যখনই আপনারা ক্লিক করবেন, তো 33K, 3.8 লাখ, 1 লাখ, 2.1 লাখ, এই ধরনের ভিউজ ওনার লেটেস্ট ভিডিওতে এসছে। এবার যদি ওনার পপুলার ভিডিওতে যাই, 0.5 করোড়, 7.2 করোড়, 3.5 করোড়, 2.6 করোড়, এই ধরনের ভিউ। আর ওনার চ্যানেলে উনি 89টা ভিডিও আপলোড করে 10.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছেন। আর এই সমস্ত যা ভিডিও দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি কিন্তু উনি জাস্ট কপি পেস্ট করেছেন। এর কোনো ভিডিওই উনি বানান না, প্রত্যেকটি কোনো না কোনো চ্যানেল থেকে উনি তুলেছেন, তুলে জাস্ট ইউটিউবে আপলোড করে দিয়েছেন। আর ভয়েস ওভারও নিজে করেননি, জাস্ট এআই ভয়েস দিয়েছেন। আপনারা চেক আউট করে নিতে পারেন চ্যানেলটি। এবার কথা হচ্ছে, আপনারা কোন জায়গা থেকে ভিডিও তুলবেন। আপনারা যে কোনো ইংলিশ চ্যানেল থেকে অ্যানিমেশন কার্টুন ভিডিও তুলে নেবেন, মানে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। আর কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়
সেটা কিন্তু আপনারা জাস্ট দেখে নেবেন, এখানে কিন্তু আমি বলতে পারবো না। আর সেই ধরনের ভিডিওটি নিয়ে জাস্ট তার উপর ভয়েস ওভার করতে হবে। আর আপনারা কখনোই কোনো হিন্দি, বাংলা এই ধরনের চ্যানেল থেকে কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড করবেন না, কারণ এই ধরনের চ্যানেলে হতে পারে পরবর্তীকালে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তাই আপনাদের সবসময় টার্গেট করতে হবে যে কোনো ইংলিশ চ্যানেলে, সেটা হতে পারে টম অ্যান্ড জেরি, হতে পারে সেটা ডোনাল্ড ডাক, হতে পারে যে কোনো ধরনের ভিডিও আপনি নিতে পারেন। আর সেখানে অবশ্যই আপনাকে ভয়েস ওভার করতেই হবে। আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন সেই চ্যানেলটি কিন্তু বিদেশি চ্যানেল হতে হবে, মানে সেটা কোনো ধরনের ইন্ডিয়ান চ্যানেল হলে হবে না। আপনাকে কিন্তু যে কোনো বিদেশি চ্যানেলকে টার্গেট করতে হবে, সেটা আমেরিকার হতে পারে, ইংল্যান্ডের হতে পারে, ফ্রান্সের হতে পারে। আপনারা কিন্তু কোনো রকম ইন্ডিয়ান চ্যানেল অথবা বাংলাদেশি চ্যানেলকে টার্গেট করে সেখান থেকে অ্যানিমেশন কার্টুন ভিডিও নিয়ে কিন্তু বানাবেন না। এই চ্যানেলগুলো কিন্তু এই ধরনের বিদেশি চ্যানেল থেকে ভিডিও তুলে সেটার উপর জাস্ট ভয়েস ওভার করে আপলোড করেছে। আর তাদের যদি কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক না আসে, আপনার চ্যানেলেও আসবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। উদাহরণস্বরূপ আইএমআর স্ক্যাচি টেলস বলে একটি চ্যানেল, সেটা কিন্তু ইউএসএর চ্যানেল, সেখান থেকে আপনারা কিন্তু ভিডিও নিতেই পারেন। আপনাদের কিন্তু অবশ্যই রিসার্চ করতে হবে, এবং আপনারা রিসার্চ করলেই কিন্তু কিছু জানতে পারবেন, আপনার কন্টেন্টও খুঁজে পাবেন। এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের হরর, অ্যানিমেশন স্টোরি পাবেন। আর বন্ধুরা, রিসার্চ আপনাদের কি করতে হবে, পরিশ্রমটা আপনাদের কি করতে হবে। আমি জাস্ট বেসিক আইডিয়াটা আপনাদের দিতে পারি। আমরা ভিডিও কোথা থেকে নেব সেটা তো জানলাম, সেখানে ভয়েস ওভার করতে হবে, এডিটিং করতে হবে, এবং এডিটিংটাই এখানে কিন্তু মেন। তার ফলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে না। তো চলুন এবার আপনাদেরকে পুরোপুরি এডিটিংটা দেখিয়ে দিই। বন্ধুরা, আমরা চলে এসেছি কাইনমাস্টারে। এবার দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি, এরকম ভাবে আপনারা ভিডিওটি নেবেন। বন্ধুরা, প্রথমেই আপনাদের কিন্তু শর্টস ভিডিও তৈরির যে রেশিও, সেটা হচ্ছে 9:16 1:1। আপনাদের কিন্তু এখানে 1:1 নিতে হবে। আর এখানে যে লোগোটি, সেটাকে আপনাদেরকে পুরোপুরি হাইড করে দিতে হবে। যে ভিডিওটা পুরো দেখবেন, স্টোরি সেটা জেনে নেবেন। ভিডিওটা বানাতে হবে কিন্তু 40 থেকে 45 সেকেন্ডের। অরিজিনাল মিউজিক, সেটাকে আপনাদের পুরোপুরি মিউট করে দিতে হবে। সেখানে কিন্তু আপনাদেরকে ভয়েস ওভার করতে হবে। দেখুন, আমি ভয়েস ওভার করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এক দেশে একটি রাজা ছিলেন, এখানে ভয়েস ওভার হয়ে গেল। তারপর মাঝখান থেকে এখানে থেকে জাস্ট একটু কেটে নিলেন। আর উনি ভীষণ দাম্ভিক ছিলেন। হঠাৎ একদিন ওনার সাথে একটি সাধু দেখা করতে আসেন। তবে বন্ধুরা, পরপর বলতে থাকবেন, আপনার কিন্তু যে ভিডিওটি পরপর আসতে থাকবে। প্রথমে যে রাজাটি দেখালেন, তারপর দেখতে পাচ্ছেন উনি দাম্ভিক ছিলেন, তারপর যে সাধুটি তাকে দেখাবেন। এভাবে কিন্তু আপনারা কাট করে নেবেন। মানে একজন রাজা ছিলেন, ওটা বলার পর বাকি যে অংশটি সেটা কেটে ফেলে দেবেন। তারপরে যখনই বললাম উনি খুব দাম্ভিক ছিলেন বা অহংকারী ছিলেন, তারপর জাস্ট রাজাকে আরেকবার দেখিয়ে দেবেন, তার বাকি অংশটিও কেটে ফেলে দেবেন। হঠাৎ ওনার সাথে একজন সাধু দেখা করতে এলেন, তো সাধুটির একটি ক্লিপ দেখিয়ে দেবেন, আর বাকি আগের পিছনের অংশগুলিকে পুরো কেটে ফেলে দেবেন। এভাবে একটু করে ভয়েস ওভার করবেন আর একটি করে ক্লিপ দেখাতে থাকবেন। আর ভিডিওর সামনের পিছনের অংশগুলিকে একটু করে কেটে বাদ দিতে থাকবেন। আর উপরের নিচের যে অংশগুলি ফাঁকা থাকবে, সেই অংশগুলিতে আপনি আপনার চ্যানেলের নাম, মানে কার্টুন অ্যানিমেশনটির টাইটেল দিয়ে দেবেন। যেমন এখানে ধরুন হিংসুটে রাজা বা দাম্ভিক রাজা, এরকম টাইপের দিয়ে দেবেন। আর এরকম কাট লাগানোর ফলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারেন এই অরিজিনাল ভিডিওটি কার। আর বন্ধুরা, আপনারা যখনই অন্যের ভিডিওতে ভয়েস ওভার করবেন, সেখানে কিন্তু সেই কন্টেন্টটি আপনারই হয়ে যায়, কারণ ইউটিউব চায় আপনি অন্যের ভিডিওতে কিছু ভ্যালু অ্যাড করতে। আর এখানে যখনই আপনি ভয়েস ওভার করবেন, সেখানে কিন্তু আপনি সেই ভিডিওটিতে ভ্যালু অ্যাড করে দেবেন। আর সেই কারণে এই ধরনের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কিছুই আসেনি, এবং এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজড হয়েছে। প্রত্যেকটি কার্টুন ভিডিওতে আপনার ভয়েস ওভার অ্যাড করবেন, এখানে কোনো রকম এআই ভয়েস দেবেন না। প্রত্যেকটি জায়গায় এভাবে কাট লাগাতে হবে। আর তৃতীয়ত, তার যে লোগোটি আছে, সেই লোগোটি সবসময় হাইড করে দেওয়ার চেষ্টা করবেন, বা আপনার চ্যানেলের লোগোটি বসিয়ে দেবেন। চতুর্থত যেটি, সেটি আপনার কপিরাইট ডিসক্লেমার আপনার ডেসক্রিপশনে অবশ্যই অ্যাড করে দেবেন। তার ফলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক কিন্তু আসবে না। এভাবেই আপনারা কাজ করতে থাকুন। আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পারলেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।